ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো এর আগে আমি একটা জয়নিং প্রসেস বলে দিয়েছিলাম স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য। আজকে আমি পুরো স্টাফ নার্স গ্রেড 2 এর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কী করে কালেক্ট করার জন্য কী কী লাগবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কী করে হবে সেগুলো বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে দেখবে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে যারা যারা বিভিন্ন হসপিটালে পোস্টিং পেয়েছো তাদের কিন্তু এই অনুযায়ী ফলো হবে। এবার কিছু কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করবে, অর্থাৎ কিছু কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা এই অনুযায়ী হতে পারে এবং কিছু কিছু ডিস্ট্রিক্ট ওয়াইজ হতে নাও পারে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন পূর্ব বর্ধমানে করিয়ে নিচ্ছে, অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু জয়েনিংয়ের দিনও করাতে পারে। এবার দেখো, তো তোমাদের মেডিকেল ফিটনেস নেওয়ার জন্য কি করতে হবে। প্রথমে পূর্ব বর্ধমানে যেটা করছে, সিএমওইচ অফিসে প্রথম দিন যাবে, টিআর ফর্ম কালেক্ট করতে হবে বা চালান কাটাতে হবে, যেটা ব্যাংকে গিয়ে, ঠিক আছে। ওখান থেকে পরপর প্রসেস ওরা বলে দেবে। বলে দেওয়ার পরে মেডিকেল সার্টিফিকেট করানোর জন্য দুটো মেডিকেল ফরম্যাট দেবে, একটা ব্লাড ইউরিনের, ওটা বাইরে থেকে করাতে বলেছে, এবং আরও একটা ওপিডি থেকে বিভিন্ন ঘুরে ঘুরে করতে বলেছে। ওগুলো হয়ে গেলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সিএমওইচ স্যার দেবেন, তার জন্য 100 রুপিস লাগছে। এবং এই জিনিসগুলো ক্রোনোলজিক্যাল অর্ডারে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য সাজাতে হচ্ছে। কী কী দেখো, ব্লাড প্রথমে রাখতে হচ্ছে, ব্লাড এবং ইউরিনের রিপোর্টগুলো, তারপর হচ্ছে এক্স রে প্লেটটা, তারপরে বিভিন্ন ওপিডি টিকিটগুলো যেটা রয়েছে, মানে গাইনির ওপিডি হোক বা একটা ওপিডি টিকিটে সমস্ত কিছু হোক, তারপরে অডিওমেট্রি রিপোর্টটা রাখবে, তারপরে ইসিজি, তারপরে ইউএসজি রাখবে, তারপর যে ছোট দুটো স্মল টিকিট মানে তোমার মেডিকেল ফরম্যাট দুটো দিয়েছে ওইগুলো রাখবে, তারপরে টিআর ফর্ম অরিজিনাল, মানে তোমার 4 কপি অরিজিনাল দেবে, সেখানে 2 কপি ব্যাংক জমা নেবে, আর 2 কপি তোমার কাছে থাকবে, সেখান থেকে 1 কপি এখানে দেবে এবং আর 1 কপি তোমার কাছে রেখে দেবে। তারপরে দেখো, এটা নেওয়া হয়ে গেলে মানে এই ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাবে। দিয়ে প্রথম দিন যারা সিএমওইচ অফিস যাচ্ছ সেইখানে তোমার ডকুমেন্ট কিছু কিছু লেগেছে জেরক্স, যেমন মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, এবং তার সাথে হচ্ছে তোমার ওই যে কিছু কিছু মানে পোস্টিং অর্ডারটা এগুলো লেগেছে, তো সেইগুলোই কিন্তু ওনারা আবার ওই বাঞ্চটা খুলবে এবং তার সাথে এর সাথে অ্যাটাচ করে দেবেন। এটা হয়ে গেলে তোমার অলরেডি আগে থেকে করা থাকছে ফিটনেস সার্টিফিকেট, সেটা ঠিকঠাক দেখে নেবে, ফিটনেস তোমার নাম ঠিকানা এসব ঠিকঠাক আছে কি না, যদি ঠিক থাকে তারপরে সিএমওইচ স্যারের ওখানে লাইন দিতে হচ্ছে, ওখানে তোমার নাম, কোথায় বাড়ি, কোন ব্লকে বাড়ি বা মিউনিসিপ্যালিটির আন্ডারে বাড়ি, এবং কোথায় পোস্টিং হয়েছে কোন হসপিটাল জিজ্ঞেস করা হয়ে গেলে সাইন করে দিচ্ছেন। সবার সাইন করা হয়ে গেলে একসাথে কালেক্ট করে আবার যারটা ফেরত দিয়ে দিচ্ছে। এবং মেডিকেল ফিটনেস আগে করাতে হবে, মেডিকেল ফিটনেস না হলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। আজকে 11ই মার্চ হয়ে গেল, আর 5 দিন আছে জয়েনিং করানোর জন্য। তো যারা এখনও শুরু করেনি এর মধ্যে কিন্তু শুরু করে দাও, কারণ নাহলে 16-17 যারা জয়েন করতে চাইছো তারা জয়েন করতে পারবে না। তো মেডিকেল ফিটনেস পর্যন্ত হয়ে গেলে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কী কী লাগছে, 3টে জয়েনিং লেটার হ্যান্ড রিটেন, ঠিক আছে। জয়েনিং লেটারটা আমি এখানে নিচে দিয়ে দেবো, অর্থাৎ যেটা ডেসক্রিপশন বক্স রয়েছে সেটা 3টে একই ফরম্যাটে তুমি A4 পেজে লিখবে। তারপরে সেকেন্ডারি অ্যাডমিট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স দেবে এবং অরিজিনাল সাথে রাখবে। যেগুলো বলছি যেগুলো অরিজিনাল সাথে হয় অরিজিনাল রাখবে, এবং যেগুলো শুধুমাত্র মানে ধরো পোস্টিং অর্ডার এটা তোমার হচ্ছে প্রিন্ট আউট করতে হবে, ওগুলো প্রিন্ট আউটই রাখবে। তাহলে আর এগুলোতে সেলফ অ্যাটেস্টেড করবে। সেকেন্ডারি রেজাল্ট, অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট, তার জেরক্স এবং অরিজিনাল মাধ্যমিক এর সার্টিফিকেট এবং তার জেরক্স অরিজিনাল। এইচএস রেজাল্ট অরিজিনাল জেরক্স এবং এইচএস সার্টিফিকেট অরিজিনাল জেরক্স। কোর্স রেজাল্ট, অর্থাৎ জিএনএম হলে জিএনএম 3টে ইয়ারের রেজাল্ট যে অরিজিনাল জেরক্স, আর বিএসসি হলে বিএসসির 4টে ইয়ারের রেজাল্ট অরিজিনাল জেরক্স। আর কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট ওর অরিজিনাল জেরক্স। রেজিস্ট্রেশন হলে মানে ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন অবশ্যই এটা দেখছেই, নিয়ে যাবে অবশ্যই, নাহলে কিন্তু ফিরে আসতে হবে, এটারও অরিজিনাল জেরক্স। আধার কার্ড অরিজিনাল প্লাস জেরক্স। কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে অরিজিনাল প্লাস জেরক্স। পোস্টিং অর্ডার ফার্স্ট পেজ, তোমার যেই পেজে তোমার নামটা আছে সেখানে টিকমার্ক দিয়ে দেবে এবং নিচে সাইন করবে, এবং লাস্ট দুটো পেজ পোস্টিং অর্ডারে। এবং মেডিকেল ফিটনেস যেখানে মানে সবচেয়ে লাস্টে দিচ্ছ সেই তার পিছনে তোমার নাম, তোমার কোর্স, অর্থাৎ জিএনএম মেল না ফিমেল বা বিএসসি সেটা লিখে দেবে, ইমেল আইডি এবং ফোন নাম্বার লিখে দেবে, ঠিক আছে। এই ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজিয়ে তোমরা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে। ওখানেও আগে গিয়ে
নাম লেখাতে হচ্ছে বা লাইন দিতে হচ্ছে। তারপরে এটা বেশি টাইম কনজিউমিংয়ের ব্যাপার নয়, কিন্তু ফিটনেসটা টাইম কনজিউমিংয়ের ব্যাপার। তো কারো একদিনেও ফিটনেস ডিবি হয়ে যাচ্ছে, কারো একদিনে ফিটনেস, একদিনে ডিবি এরকম করাচ্ছে। তো মোট কথা পূর্ব বর্ধমান যেটা করছে 16 তারিখের আগে কিন্তু ডিবি করিয়ে রাখছে। এরপরে আমাদের যেটা বলল, আজকে যদি এটা হয়ে যায়, মানে যার হয়ে যাচ্ছে এই ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত, তারা কি করবে, তারা নেক্সট এরপরে ওয়েট করবে 16 তারিখে জয়েনিংয়ের জন্য। তো জয়েনিং যে 3টে লেটার দিলাম ওখান থেকে একটা ওনারা রেখে দেবেন আর 2টো তোমাকে দিয়ে দেবে। 2টো তোমার কোথায় জমা দিতে হবে বলে দেবে ওই দিনই 16 তারিখে। এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সপ্তাহে চলে আসলে তারপরে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে পূর্ব বর্ধমানে আবার সিএমওইচে, যাদের মেডিকেল কলেজে হয়নি তারা বাদে সবাই সিএমওইচ অফিসে আবার সিএমওইচের স্যারের কাছে জয়েন করতে যাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে। কিন্তু এরকমও খবর অনেকে বলছিল মুখে, কিন্তু সিএমওইচ থেকে বলেনি, অনেকের মুখে শোনা যে বলছিল সিএমওইচের কাছে বাই পোস্টে না এসে সিএমওইচের কাছে যাবে। যদি বাই পোস্টে আসে অবশ্যই তোমরা সেটা নিয়ে জয়েনিং করতে যাবে, আর যদি না আসে সেটাও অবশ্যই 16 তারিখে যাবে, ওখানে পাঠিয়ে দিতে পারে, ওখান থেকে জয়েনিং করতে পারো। আশা করি বোঝাতে পারলাম কী করে মেডিকেল ফিটনেস কালেক্ট করবে এবং কী করে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, কী কী লাগবে। এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা ভ্যারি করতে পারে, আবারও বলছি কোনো ডিস্ট্রিক্ট 16 তারিখেই ডকুমেন্ট ভেরিফিকেশান করে জয়েনিং করাতে পারে, এবং এটা আগে করিয়ে রাখলে কি ওই দিনে আর ঝামেলাটা থাকলো না। তো অল দ্য বেস্ট সবাইকে, যার যেখানে পোস্টিং হয়েছে ভালো করে কাজ করবে, মনোযোগ দিয়ে কাজ করবে, এবং পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো জানার জন্য আরও এই চ্যানেলের সাথে যুক্ত থেকো।